সরকারি জমির বেআইনি জবরদখল ও হকার উচ্ছেদ নিয়ে সোমবারের পর নবান্ন সভাঘরে ফের জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত ৭টি কর্পোরেশনের মেয়র, পুরসভা চেয়ারম্যান, জেলা শাসক ও পুলিশ সুপার। রাস্তা দখল মুক্ত করতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই বন্দরের জমি থেকে দখল সরাতে কড়া মনোভাব হাইকোর্টের। দখল উচ্ছেদে কলকাতা পুলিশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে কোর্ট। বৃহস্পতিবারের মধ্যে মাঝেরহাটের হেলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্টের জায়গা দখল মুক্ত করার নির্দেশ হাইকোর্টের। মুখ্যমন্ত্রীর ভৎসনার পরই রাজ্য জুড়ে হকার উচ্ছেদ তৎপর পুলিশ। প্রক্রিয়া রুখতে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দায়ের হলো মামলা। কলকাতা শহর ও আশেপাশে হকার উচ্ছেদের নামে যেভাবে পুলিশ অত্যাচার করছে তা রুখতেই মামলা। দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির তেল ফুরিয়ে যাওয়ার সমস্যা এড়াতে এবার উদ্যোগ নিল কলকাতা পুলিশ। সেতুর উপর যান চলাচল মসৃণ রাখতে তেলের ব্যারেলের তৈরির পাশাপাশি হাওড়া ট্রাফিক পুলিশের সঙ্গে সারাক্ষণই যোগাযোগ রাখছেন কলকাতা পুলিশের ট্রাফিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত এলাকাতেও বিল্ডিং প্ল্যান পাশ করানোর ক্ষেত্রে কড়া পদক্ষেপ নবান্নের। বাড়ি ফ্ল্যাটের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে পঞ্চায়েতগুলির ডানা ছেঁটে দিল রাজ্য সরকার। মহিলাদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের। স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের ১,২২,০০,০০০ মহিলার জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। মিশন মোডে কাজ করে আগামী ১৫ই আগস্টের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত। প্রাইমারি স্কুলের গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন। ঘটনায় লিলুয়ার দিবাকর ভট্ট প্রাইমারি স্কুলে আতঙ্ক। গ্যাস সিলিন্ডারে আগুন লাগায় আহত দুই শিক্ষিকাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে বিজেপির কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ২৬০ নম্বর বুথে। কালিম্পংয়ের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান নিয়ে বিশেষ উদ্যোগ বন দপ্তরের। লাভায় চালু হতে চলেছে পৃথক অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডানারের অফিস। এই অফিস চালু হলে নেওড়া বাঘের দেখাশোনার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণের সুবিধা হবে। পর্যটকদের জন্য সুখবর ঢেলে সাজানো হচ্ছে মুর্শিদাবাদে লালবাগের অন্যতম নবাবী স্থাপত্য ওয়াসেম মঞ্জিল বা নিউ প্যালেস। জুলাইয়ের প্রথম সপ্তাহেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই নবাবী স্থাপত্যের দরজা। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর শাসনের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতিও। অধিবেশনের ভাষণে নিট প্রশ্ন ফাঁস, দুর্নীতি মেনে নেন রাষ্ট্রপতি। দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন তিনি। সংসদে রাষ্ট্রপতির ভাষণে মজবুত সরকার, উত্তর পূর্বে শান্তি নিয়ে মোদীর প্রশংসায় রাষ্ট্রপতি। আর্থিক উন্নতি, পেপার লিক, ব্যাংকিং সংস্কারের মতো ইস্যু যখন রাষ্ট্রপতি তুললেন তখনও প্রতিবাদের সুর তোলে বিরোধী শিবির। নজির গড়ে প্রথমবার সেন্সেক্সের সূচক পেরোল ৭৯,০০০ পয়েন্ট। বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ বোম্বে স্টক এক্সচেঞ্জের ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল সেন্সেক্স। সেরা সূচকে পৌঁছে গিয়েছে নিফটি। দূরপাল্লার ট্রেনে যাত্রীসহ আপার বার্থ মাথায় পড়ে মৃত্যু হয়েছে কেরলের এক প্রৌঢ়ের। এই ঘটনার পর যাত্রীদের একাংশের তরফে দাবি জানানো হচ্ছে যে ওই বার্থটির কোনো সমস্যা ছিল। এমনকি এই ঘটনায় রেলের পরিষেবা সুরক্ষা নিয়েও কেন্দ্রকে তোপ দেখেছে কেরলের কংগ্রেস ইউনিট। লোকসভার স্পিকার নির্বাচন পর্ব মিটতেই ডেপুটি স্পিকার পদে বিরোধীদের কাউকে বসানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটের অন্দরে। আর এই কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে তৃণমূল কংগ্রেস। অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন আপ নেত্রী আতিশি। এরপর অনশন মঞ্চ থেকে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখান থেকে বৃহস্পতিবার তিনি ছাড়া পেলেন। একটানা তীব্র দাহদাহ থেকে মিলল রেহাই। বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বৃষ্টি দিল্লিতে। সামান্য কমল সর্বোচ্চ তাপমাত্রা। দেশ জুড়ে কালকি ঝড়। আজই মুক্তি পেয়েছে নাগ অশ্বিন পরিচালিত, প্রভাস, অমিতাভ, দীপিকা এবং কমল হাসান অভিনীত কালকি 2898 AD। মুক্তির প্রথম দিনেই সকাল থেকে সিনেমা হলগুলিতে ভক্তদের ভিড়। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। বাঁধ ভেঙেছে ছবির টিকিটের চাহিদা। অর্জুন কাপুরের জন্মদিনের আগে প্যারিস থেকে মুম্বাই ফিরছেন জাহ্নবী কাপুর। বিমানবন্দরে ফেরার পরই অভিনেত্রীর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে পাপারাজ্জি এবং সাধারণ মানুষদের ভিড়ে পড়ে যথারীতি হিমশিম খাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি রিলিজ হয়েছে কোটা ফ্যাক্টরি 3। সিরিজটির এক কথায় দাগ কেটে গেছে সকলের মনে। এই সিরিজের শেষ এপিসোড দেখলে মনে হবে সিরিজটির গল্প আর একটু বেশি হলে ক্ষতি হতো না। তবে এই সিরিজটি সত্যি শেষ হলো কিনা তা এখনও স্পষ্ট নয়।